সন্তান হারা বাবা জানে সন্তানের মায়া। তুমি আমি কি বুঝবো? যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিচে সেই জানে সন্তান কত ভারী। যে বাবা যে মা তার সন্তান কাঁধে নিচে সেই মা বাবা জানে সন্তান কত ভারী। বাবার লাশ সন্তান বহনকারী ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আমি আপনি বলতে পারি না, একমাত্র ওই লাশ বহনকারী গাড়ি জানে কত জন। আমি আপনি বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? একবার চিন্তা করে দেখো, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কোথায় না এই পাশুত খাইয়া বাড়ি কইরা থুইয়া গেলা, ঘুষ খাইয়া বাড়ি গাড়ি কইরা থুইলা, জাল দলিল কইরা পরে সম্পদ লবি তুই লুইটা নিলা। এই সম্পদ খাবে তোমার লোকে, খায়া ফেলবে রে মুসলমান। কিন্তু তোমার বডি খানা হয়তো 30 বছর দুনিয়ার মধ্যে ভোগ করবা, তোমার এই দেহখানা খাবে পোকে, সম্পদ খাবে লোকে। এত বাড়াবাড়ি কেন রে মুসলমান? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, রাখবো না। এত টাকা খরচ করে মাহফিল খানা সাজাইলি, আর ঘন্টা পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই মাটি কিচ্ছু থাকবে না, এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই খালি মাটির পরে পা দিয়ে হাঁটতে পারি না। এর আকাশ থেকে যখন সূর্য উদয় হয় রে, এই সূর্যের গতি, এই সূর্যের তাপে যদি পাকার উপরে পা রাখা যায় না, এই জমিনটা পুড়ে বানাবে আমার আল্লাহ তামা। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই রে মুসলমান। একটু পানি পাবি না, আজকে বোতল পানি কিনতে হয়। একটু পানি দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো পুরো হয়ে যাবে ছাই বান্দা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। তাহলে এত কেন বাড়াবাড়ি রে মুসলমান? এই তো তুমি খ্রিস্টান নয়, তুমি দানব নয়, তুমি মানব। মানব যদি হও দুনিয়ার মাসের দাও, তুমি আল্লাহর প্রতি রুজু হও, দুনিয়া আখিরাত দুইটাই দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?